দুর্গাপূজা 2025 এবছরও বিগত বছরের ন্যায় অত্যন্ত সুন্দরভাবে মাদারীপুর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর আমাদের মাদারীপুর জেলায় 439টি পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 28শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর এই 5 দিন ব্যাপী ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী আমাদের বাঙালি জাতির জন্য এই দুর্গাপুজো সুসম্পন্ন হতে চলেছে। এই দুর্গাপূজা প্রথম করেছিলেন সুরত রাজা। পরবর্তীতে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে উদ্ধারের জন্য তিনি এই সময় পূজা করেছিলেন বলে এই শরৎকালে, তাই তাকে আমরা শারদীয় দুর্গোৎসব বলে থাকি। এই পূজা কি সত্য? সেই জন্য প্রমাণ করার জন্য বিনোদ ব্রহ্মচারী অর্থাৎ বিশ্ববরেণ্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি প্রথম যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য তিনি গভীর রাত্রিতে এই বাজিতপুরেই ওনার জন্মস্থান প্রণব মঠের পাশেই গভীর রাত্রিতে হরবিলাস রায়ের বাড়িতে গভীর রাত্রিতে গিয়েই তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে বলছেন, মা তুমি কি সত্যই জাগ্রত? তুমি কি চিন্ময়ী মূর্তি তোমার ভিতরে রয়েছে, অথবা বিশ্বাস করি না আমি? তখন মা দুর্গা সেই মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে বলছেন, বিনোদ এখনও তোর ভিতরে সংশয়? আমি তো সদা জাগ্রত, এই দেখ আমি সদা জাগ্রত, তোর মধ্যে এখনও অবিশ্বাস কেন? আমি সদা জাগ্রত। এই কথা শোনা মাত্রই বিনোদ ব্রহ্মচারী স্বামী প্রণবানন্দজি মা প্রথম দর্শন করেছিলেন মায়ের ভিতর দিয়ে, তিনি সদা জাগ্রত। তাই আমরা বলে থাকি, মন্ত্র সত্যং, পূজা সত্যং, সত্যং দেব নিরঞ্জনং, গুরুর বাক্যং সদা সত্যং, সত্যং মেব পরং পদং। আমি গত বছর 13খানা প্রতিমা নির্মাণ করেছি। এবছরও 13খানাই আমরা করেছি। 98তম শ্রী শ্রী চর্মগুরুর সার্বজনীন কালী মন্দিরে মা দেবী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী পূজা আমাদের এই চর্মগুরিয়া কালীবাড়ি মন্দিরে। এখানে ঢাকের তালে তালে উলুধ্বনির মাধ্যমে আমাদের এখানে সবাই আনন্দ উৎসবে মেতে ওঠে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের জেলা পুলিশের পাশাপাশি র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থা এই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কাজ করবেন। আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য মোতায়েন থাকবেন। আমাদের পূজা পূর্ববর্তী সময়ে যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিট অফিসাররা নিয়মিত পূজা মণ্ডপগুলো ভিজিট করছেন এবং আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি স্থাপন সহ অন্যান্য কী কী উপায়ে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সে বিষয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছি। এবং আমাদের যে আইনি এবং আইন শৃঙ্খলাজনিত যে মোবাইল পেট্রোলগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়মিত এই পূজা মণ্ডপগুলো ভিজিট করছে।